নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ভূমিকম্প প্রবণ জোন 5-এ রয়েছে ত্রিপুরা। এই বিষয়টিকে মাথায় রেখেই গোর্খা বস্তিতে নির্মাণ করা হচ্ছে G+14 বহুতল। সবকটি অফিসের সদর কার্যালয় হবে এই বহুতল। সোমবার বহুতল নির্মাণ স্থল পরিদর্শনে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার গোর্খা বস্তিতে প্রস্তাবিত G+14 বহুতল ভবন নির্মাণ স্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভূমিকম্প প্রবণ জোন 5-এ রয়েছে ত্রিপুরা। সাম্প্রতিক ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে মায়ানমার। বিষয়গুলিকে মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে এই বহুতল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবকটি সরকারি দপ্তরের সদর কার্যালয় স্থাপন করার জন্য প্রস্তাবিত এই বহুতল নির্মাণে গ্রহণ করা হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার টেকনোলজি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা কিন্তু আর্থকুয়েকের জন্য 5th পজিশনে আছি। এখানে আর্থকুয়েক কিছুদিন আগেও আপনারা মায়ানমারে দেখেছেন, তো কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং, এটা ভারতবর্ষের মধ্যে এক দুটো জায়গায় হয়েছে আমি যা খবর পেলাম। এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার, এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে, এতে করে আমাদের যত অফিস আছে গোর্খা বস্তিতে, অন্যান্য অফিস তো আছেই, আমাদের ডাইরেক্টরের অফিসগুলো আছে এখানে, সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসে। এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে। এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার, ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধায় এই বিল্ডিং এ রাখা হয়। বহুতল নির্মাণের ডিজাইন পরিবর্তন করা হয়েছে বার কয়েক। বহুতল এই ভবনে থাকবে 400 আসনের কনফারেন্স হল, 4টি লিফট। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এই ভবনের নির্মাণ কাজ 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটু আবার চেঞ্জ করতে হয়েছে, করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে এটার থেকে ওইটা বেটার, এতে গিয়ে একটু দেরি হয়েছে। যেটা আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে, 2026-এ এপ্রিল মে হওয়ার কথা ছিল, সেটা ডিসেম্বরে ওনারা বলছেন কমপ্লিট করে দেবেন। এর মধ্যে প্রায় 4টের মতো লিফটের ব্যবস্থা আছে, তারপরে আপনার সিঁড়ির ব্যবস্থা আছে। এখানে হলে প্রায় 400 সিটের হল একটা থাকবে, সেখানে কনফারেন্স হল থাকবে। প্রতিটা ফ্লোরের মধ্যে সমস্ত অফিসগুলোর তাদের এখানে অফিসের চালাতে গেলে যা যা প্রয়োজন সব খুব সাইন্টিফিক ওয়েতে। গোর্খা বস্তিতে মোট 1 একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে 14 তলা বিশিষ্ট প্রস্তাবিত এই বহুতল। ত্রিপুরা তো বটেই, গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র গুয়াহাটির পর এত সুউচ্চ ভবন নির্মাণ করা হবে রাজ্যে। 133 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই ভবনে থাকবে রাজ্য সরকারের সবকটি দপ্তরের ডাইরেক্টরেট এবং সদর কার্যালয়। বহুতল এই ভবনে একদিকে যেমন থাকবে সোলার প্যানেলের ব্যবস্থা, অপরদিকে থাকবে বজ্র জল রিসাইক্লিং করে পুনরায় ব্যবহার করার ব্যবস্থাপনাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2025-26 সালের 10ম ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস প্রকাশ করল সিবিএসই। সিলেবাসের সমস্ত তথ্য পাওয়া যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। চলতি বছরের শিক্ষাবর্ষ 2025-26 সালের 10ম ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই। আর সিলেবাসের সমস্ত তথ্য পাওয়া যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে দেওয়া রয়েছে শিক্ষাবর্ষের পুরো সিলেবাসের তথ্য। বোর্ড পরীক্ষায় কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ, কি কি নতুন বদল এসেছে তা সবই উল্লেখ করা রয়েছে সিলেবাসে। আর স্কুলগুলিকে এই নির্দেশিকা মেনেই চলতে হবে, এমনই নির্দেশ দিয়েছে বোর্ড। 2025-26 সালে 10ম দ্বাদশ শ্রেণীর এই নতুন সিলেবাস পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। নয়া সিলেবাস সংক্রান্ত তথ্য পড়ুয়ারা পেয়ে যাবেন এখানে। নয়া প্রকাশিত সিলেবাস তথ্যে শিক্ষার্থীদের শেখার মান আরও উন্নত করা হচ্ছে বলে দাবি করেছে সিবিএসই। তাদের একাডেমিক দক্ষতা যেন আরও উন্নত হয় এমনও সুযোগ এনে দিচ্ছে বলে দাবি করেছে সিবিএসই। নানান দক্ষতা ভিত্তিক প্রশ্নের মাধ্যমে ধারণাগত চিন্তা ভাবনা ও তাঁদের জ্ঞানের প্রয়োগের উপর জোর দেওয়ার কথা ভেবেছে বোর্ড।
নির্ধারিত বিষয়গুলোর উপর পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলগুলিকে পড়ুয়াদের পড়ানোর নির্দেশ দিয়েছে বোর্ড। সেই সঙ্গে সিবিএসইর বোর্ড কিন্তু পড়ুয়াদের অভিজ্ঞতামূলক শিক্ষা, দক্ষতাভিত্তিক মূল্যায়ন ও পড়ুয়াদের ধারণাগত বোধগম্যতা ও প্রয়োগ বৃদ্ধির জন্য আন্তঃবিষয়ক পদ্ধতিগুলোর উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। স্কুলগুলিকে নতুন সিলেবাস কার্যকর ব্যবহার করার জন্য জাতীয় পাঠ্যক্রম কাঠামো 2023 সালে প্রদত্ত সুপারিশ অনুসারে বিভিন্ন শিক্ষার চাহিদা ও শেখার মান পূরণ করতেও আরও উন্নত করতে এমন প্রাসঙ্গিক ও নমনীয় শিক্ষণ পদ্ধতি বাস্তবায়নের উপর জোর দেওয়ার কথা বলছে বোর্ড। এই নয়া নির্দেশিকা সব স্কুলগুলিতে পাঠানো হয়েছে, আর সেই মতো যাতে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়ানো হয় তেমনি নির্দেশ দিয়েছে সিবিএসই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের ধনবিলাস গ্রামের স্কুল মাঠে রবিবার মিতেই মণিপুরী জাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী অনুষ্ঠান থাবল চংবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্য ছাড়া আসামের মিতেই মণিপুরী জাতি গোষ্ঠীর লোকেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানটি মিতেই মণিপুরী জাতি গোষ্ঠীর লোকেরা থাবল চংবা নামে চিহ্নিত করলেও মূলত এই অনুষ্ঠানটিকে দোল উৎসব কিংবা ঐতিহ্যবাহী যুব উৎসবও বলা যায়। এই অনুষ্ঠানে মিতেই মণিপুরী জাতিগোষ্ঠীর যুবক যুবতীরা একে অপরের হাত ধরে গানের তালে নৃত্য পরিবেশন করেন। প্রতি বছর এই অনুষ্ঠানটি দোলের মরশুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, মিতেই মণিপুরী জাতিগোষ্ঠীর লোকেরা কৃষ্ণ ভক্ত ও বৈষ্ণব ধর্মে বিশ্বাসী। তারা সারা বছর কৃষ্ণের এবং জগন্নাথের পূজা করে থাকেন। মণিপুরী সম্প্রদায়ের মানুষজন ভারতবর্ষের সনাতন পরম্পরা ও কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাসী। যারা আছেন অনেক বিশেষ জনেরা আছেন, নিশ্চয়ই এগুলো আমাদের যারা বৈষ্ণব, আমাদের মণিপুরী যারা আছে, আমি বারবার বলি আমাদের সনাতন পরম্পরা বা আমাদের ভারতীয় কৃষ্টি সংস্কৃতিতে এখনো যারা বিশ্বাস করে, এরকম একটা সম্প্রদায় মণিপুরী সম্প্রদায়, তাদের জীবন যারা অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে যারা মণ্ডপ, মন্দির, ভগবান জগন্নাথ তাদেরকে নিয়ে আছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।